লস অ্যাঞ্জেলসের দাবানলে এ পর্যন্ত অন্তত 13,000 কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গৃহহীন হয়েছেন লক্ষাধিক মানুষ। আমেরিকার ইতিহাসে এটিকে অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল পালিসেডেস ও ইয়াটন। পালিসেডেসের দিকে প্রায় 23,000 একর জমি এবং ইয়াটনে 14,000 একর জমি পুড়ে গেছে। পালিসেডেসে 8 জন এবং ইয়াটনে আরও 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যেকের মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলেই ধারণা করছে বিভিন্ন মহল। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। হাওয়ার তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ তথ্যে জানা গেছে প্যালিসেডেসের 11% এবং ইয়াটনের 15% অঞ্চলে আগুন নেভানোর কাজ চলছে। এই দাবানলে 12,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। হলিউড তারকা অ্যান্টনি হপকিন্স ও প্যারিস হিলটনের মতো ব্যক্তিদেরও বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিকভাবে এই দাবানল মারাত্মক ক্ষতির কারণ হতে চলেছে। আনুমানিক $135 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 11,25,000 কোটি টাকা। এ পরিমাণ ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে লুটপাটের অভিযোগও প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ দমকল কর্মী সেজে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করছে বলে জানা গেছে। এরই মধ্যে 20 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন দমকল কর্মীর ছদ্মবেশে চুরির অভিযোগে ধরা পড়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তার জন্য সতর্কতা জারিও করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। তবে ভয়াবহ এই বিপর্যয় কাটিয়ে উঠতে অনেক সময় ও প্রচেষ্টার প্রয়োজন। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে গভর্নর নিউসাম বলেন, এই বিপর্যয় থেকে পুনরুদ্ধারের জন্য ক্যালিফোর্নিয়ায় মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।